হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো এখানে আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে আজকে ডক্টরের চেক আপ রয়েছে, সেই কারণে এখানে একটু গুছিয়ে নিচ্ছি আমার রিপোর্ট সব কিছু। রিপোর্ট আসার 4 দিন পর মনে হয় আমি ডক্টরের কাছে যাচ্ছি, কারণ যেদিনই নাম লেখাতে যাচ্ছি সেই দিনই আর কি প্রচণ্ড ভিড় ছিল। সেই কারণে অবশ্য আমি আগে ডক্টরের সাথে কথা বলে নিয়েছি, সেরকম কিছু ভয়ের কিছু নেই। ডক্টর বলেছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, তাই জন্য এখানে বলে দিলাম, কারণ সবাইকে ইন্ডিভিজুয়ালি ওরকম মেসেজ করাটা আমার মানে হয়ে উঠছে না একটু ব্যস্ততার কারণে। আর এখানে তোমরা তো জানোই, আমার স্টোরি যারা দেখো বা আমাকে ফলো করো তারা জানো যে সুরজিতের ফোনটা আমাকে দিয়ে দিয়েছে, ওই জন্য এই ফোন থেকেই আমি মানে ভিডিওগুলো করছি। অবশ্যই জানাবে যে ভিডিও কোয়ালিটিগুলো কীরকম লাগছে তোমাদের। তারপর তো ডেভিড দা এসেছিলো, সুরজিৎ অফিস থেকে চলে এসেছিলো, কারণ সুরজিতের সাথেই আমি আসবো এখানে আর কি। তো চলো এসছি, এখানে এসে ফার্স্টে ওয়েট আর প্রেশার সব কিছু মাপানো হয়ে গেছে। আচ্ছা বলো তো, আমি এক চান্সে দেখিয়েছি আমার মানে ওয়েটটা কত এখানে লেখা, তোমরা দেখি কে কতজন বলতে পারো। আর এখানে আসলে প্রত্যেকবার আমার ওই ভাসটার দিকে চোখ যায়, এত সুন্দর ভাসটা যে কি বলবো। আমার ঘরে রাখার জায়গা নেই, নাহলে আমি ঠিক ডক্টরকে জিজ্ঞাসা করে কিনেই নিতাম যে ওটা কোথা থেকে কিনেছে, এত সুন্দর। তো তারপর তো সুরজিৎ বসে বসে এখানে জোকস পড়ছিল। আচ্ছা এই জোকসটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, এই জোকসটা এত হাসির যে সুরজিৎ আর আমি প্রচণ্ড জোরে হেসে ফেলেছিলাম ওইখানে। ডক্টর দেখানো কমপ্লিট, ডক্টর বলেছে যে 3 মান্থের মেডিসিন চলবে, তারপরে আবার রিপোর্ট হবে, দেন ওটা ঠিক হয়েছে কি না সেটা তারা চেক করবে। আর খাওয়া দাওয়ার কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই বলেই দিয়েছে, কারণ খাওয়া দাওয়ার সঙ্গে এই জিনিসটার কোনো রিলেটেড নয়। কারণ অনেকেই আমাকে বলছিল যে খাওয়া দাওয়ার কারণেও হতে পারে, এবার ওই জন্যই আমি একটু কনফার্ম হওয়ার জন্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়েছি। আর আমাকে বলেছে ডক্টর যে জিমে অবশ্যই জয়েন করতে, তো সেটাও তোমরা এর পরের ব্লগ থেকে হয়তো দেখতে পাবে, আমি জয়েন করব। তারপর ওখানে গেছিলাম একটুখানি দই বড়া খেতে, আমার খুব ভালো লাগে দই বড়া, ইডলি, এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কোন্নগর স্টেশনের ওখানে এই দোকানটা তো ফেমাস, দই বড়া একবার খেয়ে দেখো যারা এখনও পর্যন্ত খাওনি, ভীষণ সুন্দর বানায়। আর তারপরে সুরজিৎ বললো একটু চিকেন বাটার ফ্রাই খাবে, ওই জন্য এই দোকানটায় জাস্ট বসলাম। এই দোকানটা ইডলির দোকানটার পাশেই ছিল, তো এখানে আমরা বসেছিলাম। তারপরে তো শুনে নাও কি বলছি। আমাকে বলছে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা নেই, কিছুতেই কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিছুতেই কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে না না, ব্যাপারটা হচ্ছে যে আমি তো একটা ওয়াদা করেছিলাম কিছু খাবো না, আমি কিছু খাবো না ওয়াদা করেছিলাম মাসে একবার, তাহলে এই মাসেরটা এটা হয়ে গেল তাই তো? কাল থেকে না না, কাল থেকে না, কাল থেকে না, আমি খাচ্ছি না, সোমবার থেকে খাচ্ছি না। আমি খেতে দাঁড়াইনি। আচ্ছা কে বললো আলু কাবলির কথাটা? আমি আমি কখন বললাম গো? তুমি 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 বলে আলু কাবলি বসেছে, দেখো এখানে আলু কাবলি পাওয়া যাচ্ছে। আসলে আমি অনেক না 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 অনেক দিন পর আমি অনেক দিন আগে বলেছিলাম না আলু কাবলি খাবো, ওইটাই কথা মনে হয়। ও আসা হয় না, কিন্তু মনে নিচ্ছে তোমারই। তারপর তো বাড়ি এসে কোনো রকমভাবে ডিনার করেছি, মানে একদম ইচ্ছাই ছিল না। আর এই জুয়েলারি হলটা আমি শ্যুট করেছি, রিলসে পোস্ট রয়েছে, দেখে নিতে পারো চাইলে। ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু নেকলেস দেখিয়েছি। সারা দিনটা পুরো খাওয়ার ওপরে চলে গেল। তুমি নিজে ঘুম না ঘুমিয়ে আমার জ্ঞান দিচ্ছ কেন? দাঁড়া না, মাথাটা রেখেছি তো এখানে। বাবা কচুর মচুর করে আওয়াজ হচ্ছে গো। ভালো কাজে চকলেটটা না। গুড নাইট। একটু কাবলি ছোলা আনলে হবে নিচ থেকে? না আমি খাবো না। আমার এখন খিদে পাচ্ছে, তখন খিদে পাচ্ছিল না রাত্রিবেলা। ভালো লাগে না। আমি স্কিন কেয়ার করেছি। কি গো? স্কিন কেয়ার আমিও করেছি। জল দিয়ে মুখ ধুয়েছে নাকি? চমকাচ্ছে।